মহান আল্লাহর ইচ্ছা, জনগণের ভালোবাসা এবং সমর্থনে, তাহলে যে অনুপাতে প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন, আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চিত করব। তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ। তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে যে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে, আমারও দেশকে সম্মান দিতে হবে। এই জন্য তাদের পক্ষে সব কিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে, অগ্রগতিতে, আমরা এটা বিশ্বাস করি। সম্মানিত ভাইয়েরা, সিলেট আমাদের প্রিয় জন্মভূমি। এই সিলেট সম্প্রতি অনেকগুলো সমস্যায় জর্জরিত। এটাও জরুরি। তো আমরা বলছিলাম যে সিলেট অনেকগুলো সমস্যায় জর্জরিত, আর কারেন্ট সমস্যাটা সবচেয়ে বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ। বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে। এই ব্যাপারে সিলেট পার্টি আওয়াজ তুলেছেন। আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে, কথা বলেছে। আমাদের আওয়াজ ইনশাআল্লাহ আরও উচ্চকিত হবে। আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয়। এছাড়াও আরও অনেকগুলো সমস্যা রয়েছে। সেই সমস্যার ব্যাপারে ইনশাআল্লাহ যথাসময়ে আমরা অ্যাড্রেস করব, কথা বলবো, এবং দাবি আদায়ে জামাতে ইসলামী সিলেটবাসীর সাথেই থাকবে, ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশ এবং জাতির খেদমতে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি। নতুনভাবে আবার যে দায়িত্ব আসলো, আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন, এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক, প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন, এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক, এবং সনদ যেটা, এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। আপনি গতকালকে একটা প্রেসিডেন্ট বলেছেন যে সবাইকে নিয়ে নির্বাচন দেখতেছেন আপনি, সবকিছু নির্বাচন সবাইকে বলতে কি এখানে আওয়ামী লীগকে নিয়েও কিনা? না, আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি। আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাইয়ে দিবেন? তারা যদি নির্বাচন চাইতই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী, কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? জুলুম হবে তাদের। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো সন্নিকটে, এই ক্ষেত্রে যারা জনগণ রয়েছেন আপনারা কি বার্তা দিতে চান? আমাদের বার্তা তো ভেরি ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে। গত 3টা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারেনি। এখন আমরা যে বার্তাগুলো মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে। এই পরিবর্তনটা এসেছে, দেশে সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছিল। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল। এই দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত। এর মাঝে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো, এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ তুলতে পারি, দুর্নীতিকে না বলো। কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দেবো না, তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, এখন এই আপনাদেরই, আপনারা তো ভোটই দিতে পারেন না। আমরা না হয় জীবনে 2-4 বার ভোট দিয়েছি, আপনারা তো দিতেই পারেন না। এই যে ভোটটা আমি দিতেই পারলাম না, আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে, এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে, এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এসকেপ করতে না পারে
সেই ব্যাপারে আমরা আশা করব যে আপনারা ভূমিকা পালন করবেন। এক্ষেত্রে একটা সম্পূরক প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 3 নির্বাচনের কথা বলেছেন। আমরা 3 নির্বাচনে দেখেছি যারা আসলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন, একবারে ওসি থেকে শুরু করে এসপি পর্যন্ত বা মাঠ প্রশাসনের যারা রয়েছেন, তারা এখনো প্রশাসনে রয়েছেন, যারা অবসরে যাননি তারা আছেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন? আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার দুই জায়গায়। আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে অতীতে যারা এগুলা করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে, আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছেন। কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না, তখন সবাই বেতাল হয়ে পড়ে। তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন হয়, ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বৎসরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সামনে কেউ দাঁড়াইয়া পার পাবেন না ইনশাল্লাহ। আপনার তৃতীয় দফা নির্বাচিত হওয়ার পরে এই দফায় আপনার দল এবং দেশের প্রতি প্রথম এবং দ্বিতীয় তৃতীয় কি প্রায়োরিটি পাবেন ইনশাল্লাহ। আমি অতিরিক্ত ইতিমধ্যে বলেছি, আরো বলবো, আপনারা পেয়ে যাবেন। আমি যেটি বলছিলাম জামায়াতে আমি যে ইতিমধ্যে কিন্তু জামায়াতে ইসলামী বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছেন, সেটি কি তফসিল ঘোষণার পর কোনো কারণে পরিবর্তন হতে পারে নাকি এটাই চূড়ান্ত? না, অনেক পরিবর্তন হবে, কারণ আমরা তো সবাইকে নিয়ে চলতে চাচ্ছি। এই বিষয়ে একটু জানতে চাই, গতকাল আপনি বলেছিলেন খুব শীঘ্রই প্রার্থী চূড়ান্ত করা হবে। না, শীঘ্র শব্দ আমি বলি নাই, আমি বলেছি যথাসময়ে। একেবারে সুন্দর সময়ে জেনে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে পিআর নিয়ে, প্রতি সময় পিআর নিয়ে কথা বলছেন, আবার সবাই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেক্ষেত্রে যদি পিআর না হয় জামাত কি তার অবস্থান থেকে সরে আসবে? দেখেন, গণতন্ত্রের ফর্মুলা কি? গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে, একাধিক আদর্শ থাকবে, সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে, দাবি নিয়ে আসবে, কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে। এটা গণতন্ত্রের ভাষা নয়। আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি, আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে। আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করব, জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না। জনগণ যদি আমাদের এই পিআরের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্যে এই পিআরটা উপযুক্ত হবে, যেটা বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করবে। গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি, সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত রাখব। 26শে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমরা জনগণের সাথে কথা বলেছি বা তৃণমূলে কথা বলি, অনেক সংখ্যা কাজ করে। 26শে ফেব্রুয়ারি 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, সেটা নিয়ে ফেব্রুয়ারি মাসে হবে কিনা এটা নিয়ে আপনার কোনো সংখ্যা আছে কিনা? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। আপনি বিশ্বের গুরুত্বপূর্ণ 3টা দেশ সফর করে আসছেন, 4টা দেশ। আমাদের নির্বাচন নিয়ে সংখ্যা আছে কিনা বা আমাদের দেশের না, তারা আমাদের নির্বাচন তো আমাদের, তারা বিভিন্ন বিষয়ে জানতে চায়, বিভিন্ন দেশের মানুষের কিউরিওসিটি থাকবে স্বাভাবিকভাবে। আমরা তো বলি গ্লোবাল ভিলেজ, তো গ্লোবাল ভিলেজ হলে আমরা সবাই গ্লোবাল সিটিজেন, সেই হিসাবে একে অন্যের সম্পর্কে জানার আগ্রহ থাকবে, কারো কোনো পরামর্শ থাকলে সেইটা দিবে, সেইভাবেই আমরা আগাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।